আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আমি তো বেশ ভালো আছি। কেন জানেন? কারণ হচ্ছে আমি আমার ডায়েট প্ল্যান অনুযায়ী চলতেছি। আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। আর এই কারণে আমি যখন নিজের বডি ওয়েট মেনটেন করতে পারি সুন্দরভাবে, তখন আমার মন খুব ভালো থাকে। তো সেই কারণে আল্লাহর অশেষ রহমতে আমার প্রতিটা দিন ভালোই যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমি বিশেষ কিছু করতেছি না বাসাতে। আজকে আমার কাজ সেরকম খুব একটা নেই, একটা শুধুমাত্র রান্না আছে। তো একটু চুলাতে ডাল বসাবো, আর সেই সাথে আমার খাওয়া দাওয়া স্টার্ট করব। এখনো আমি খাই নাই, বুঝতে পেরেছেন? এই জন্য দেখতেছেন না, কথা বেশি বলতে পারতেছি না। খাই নাই তো গলা দিয়ে কথা বেরোচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে, এখন খিদে পেয়েছে। আমি তো দিনে একবারই খাই। তো ভিউয়ার্স, আমি একটু শুরু করে ফেলি। আজকে কিন্তু আমি বুলেট কফি খাবো না, আজকে খাবো এই যে নেসক্যাফের কফি। তো নেসক্যাফের কফির বক্সটা আমি বের করে রেখেছি। তো আমি একটু চা কফি খাওয়ার জন্য ভিউয়ার্স এই যে মগ নিয়ে নিচ্ছি। তো আমার এই যে একটা মগ আর একটা চায়ের কাপ নিয়ে নিলাম। আর আজকে ভিউয়ার্স আমি হচ্ছে গ্রিন টি খাবো। সেই গ্রিন টিটা আমার এই যে শ্রীলঙ্কার গ্রিন টি না, সেই গ্রিন টিটা হচ্ছে ভিউয়ার্স আমি উপর থেকে নামাচ্ছি। আমার এই ক্যাবিনেটের উপরে রয়েছে, এখনো নামাই নাই। তো এই ক্যাবিনেটের মধ্যে এখানে রেখেছিলাম। এই যে ভিউয়ার্স দেখুন, এই গ্রিন টিটা আমার হাজবেন্ড আর কি আমাকে গিফট করেছিল। এটা দেশেই কেনা, বিদেশে না। তো এই গ্রিন টিটা আমি আজকে প্যাকেট খুলবো এবং একটা খাবো। তো আর একটা দেখাই যে আজকে রান্না বান্না কি করতেছি। আজকে চুলাতে একটু ডাল বসাবো ভিউয়ার্স। আর এই যে দেখুন, আমার বাসন কুসন এখনো পড়েই রয়েছে, কিছুই মাজা হয় নাই। তো আমি চুলাটা অন করে দিচ্ছি। তো পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ কুচি তো করেই রাখি আমি ফ্রিজে। তো পেঁয়াজ কুচি একটু নিয়ে আসি ভিউয়ার্স। এই যে পেঁয়াজ কুচি নিয়ে আসলাম। আর এই যে গতকাল ডাল বেটেছিলাম, এই যে দেখুন সেই ডাল বাটা আছে। এই ডাল বাটাটা এখন আমি বসিয়ে দিব চুলাতে। তো আজকে তো সেরকম কিছুই না, একটা মাত্র রান্নাই আছে। তো আমি এই যে একটু সরিষার তেল বের করে নিলাম ভিউয়ার্স। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু সুন্দর করে নাড়ি। আর এর মধ্যে আমি এখন দিব হচ্ছে একটু পাঁচ ফোড়ন, গোটা জিরা, আর হচ্ছে একটু কালি জিরা। তো ভিউয়ার্স, আমার এই যে নিচের ক্যাবিনেটে এগুলো রাখা থাকে, তো এগুলো আমি বের করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমি বের করে নিলাম। এই যে কালি জিরা দিয়ে দিলাম একটু, তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে গোটা জিরা। এই যে ভিউয়ার্স, একটু গোটা জিরাও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে ভিউয়ার্স পাঁচ ফোড়ন। এই যে পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এখন এটা একটু ভাজা ভাজা করে নিই। এই যে দেখুন সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, এর মধ্যে ওটা ভাজা ভাজা হতে আমি একটু বাসন মেজে নিই। ভিউয়ার্স, আমার হাজবেন্ড আর ছেলে সকালে খেয়েছে, সেই বাসনগুলো তো রয়েছে। বাসন মাজা, পেঁয়াজ কাটা, মশলা বাটা, ডাল বাটা, সব ধরনের মশলা রেডি করে ফ্রিজে প্রিজার্ভ করা, সব কাজ তো আমি নিজেই করি, আপনারা খুব ভালো করেই জানেন। তো আমি এখন বাসনও মাজতেছি, আবার রান্নাও করতেছি। ভিউয়ার্স, আমার রোজকারের কাজগুলো আসলে এগুলোই। আজকে বিশেষ কিছু কাজ নাই। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রান্নার সাথে আমি খাওয়া দাওয়াটাও শেষ করে ফেলবো। আপনারা জানেন আমার কিন্তু আজকে খুব খিদে পেয়েছে। আজকে আমি বেশি কথা বলতেই পারতেছি না, এত খিদে পেয়েছে। তো ভিউয়ার্স, আসলে ব্যাপার হচ্ছে কি যে রান্নার সাথে আমি খাই, তাতে কি হয়, আমার খাওয়া তো দিনে একবার, তাতে একটু এনার্জি আসে শরীরে, আর রান্নাটাও আমি সুন্দরভাবে করতে পারি। তো ভিউয়ার্স, এর মধ্যে একটু পানি দিয়ে দিই। এই যে পানি দিয়ে দিলাম। আমি একটু বাটা মশলা নিয়ে আসি ফ্রিজ থেকে। বাটা মশলা মানেই হচ্ছে আমি বেটে রেখেছি। ওই যে গতকাল দেখলেন না, বাটাবাটির একটা ব্লগ দিয়েছি। আমি সবকিছু বেটে রাখি, আবার ব্লেন্ডারেও করি। তবে ব্লেন্ডারে করতে গেলেও তো প্রিপারেশনটা আমাকে নিতে হয়, বোঝেনি তো। তো বাসায় যেহেতু কোনো মেড রাখি না, সব কাজ আমি করি,
কাজে আমি আমার মতো সময় মতো বুঝে বুঝে কাজ শেষ করে ফেলি। আর আজকে আমার ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন যে আমি কতটা টক দই পছন্দ করি। আর আমার খাওয়ার মেন আইটেমই হচ্ছে টক দই। এই যে রান্নাটা শেষ করতেছি, শেষ করেই আমি টক দই খেতে বসবো। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আপনাদেরকে আমি টক দইটা দেখালাম না কেন জানেন ভিউয়ার্স? আমি টক দইটা একজনকে আনতে দিছি, এখনো নিয়ে আসে নাই। তো টক দই আনলে আমি খেতে বসবো। ডালের পেঁয়াজটা তো মশলার মধ্যে কষাচ্ছি, এখন হচ্ছে গুঁড়া মশলা দিব। তো আমার নিচের ক্যাবিনেট থেকে গুঁড়া মশলা বের করে নিই। ফার্স্টে আমি বের করে নিলাম জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপরে ভিউয়ার্স আমি বের করব ধনিয়ার গুঁড়া। এই যে দেখছেন কি সুন্দর উঠা বসা হয়, ব্যায়ামটা কত ভালো হয়ে যায়। আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, সেহেতু আমি সবসময় কিভাবে ব্যায়াম করা যায় সেই প্রসেসিং এ থাকি। এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। এই যে স্মুথলি আমি নিচে বসে পড়তেছি, আবার স্মুথলি উঠে পড়তেছি। আপনারাও বাসাতে এভাবে কাজ করবেন, তাহলে শরীর ভালো থাকবে, শরীরের ওজন ঠিক থাকবে, একদম সবকিছু মেনটেন করা সুন্দর হবে। এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া। এই যে ভিউয়ার্স, এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেভাবে প্রতিদিন কাজ করি আর কাজের সাথে আমার ব্যায়ামটা শেষ করি, সেটা আপনাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে। এই যে ভিউয়ার্স, লবণ দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছি, এটা আমি এই যে পাশের ফ্রাই প্যানে ভাজতে দিব, কারণ একটু পেঁয়াজ ভাজা আমি ডালের মধ্যে দিব। আর মশলাগুলো এখন সব ঢুকিয়ে রাখতেছি ভিউয়ার্স নিচে। এই যে দেখুন, আমার সব মশলা নিচে ঢুকাই রাখতেছি, সুন্দরভাবে ঢুকাই রাখলাম। আর আমার এখন সব মশলা দেওয়া হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে একটু কফি বানাই ফেলি। ও, ইউসুফ কুলে বসি বানাতে হবে। আমার ফার্স্ট ড্রিঙ্কস তো হচ্ছে ইউসুফ কুলে বসি, আপনারা জানেন। এই যে ইউসুফ কুলে বসির জন্য চিয়া সিড আর হচ্ছে ভুসি আমি বের করে নিলাম। আর এর মধ্যে দিব হচ্ছে আমি কোকোনাট সিডার ভিনেগার। এই যে ভিউয়ার্স, কোকোনাট সিডার ভিনেগারও আমি বের করে নিলাম। আর চায়ের মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েলও বের করে নিলাম। আর বুলেট কফি খেলে তো আমি সবসময় এই যে বড় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা খাবো, তবে আজকে যেহেতু বুলেট কফি খাচ্ছি না, সো আজকে আমি এটা খাবো না। এটা আসলে ভিউয়ার্স আমি খুলেই রেখেছি, কিন্তু আমার খাওয়া হয় নাই। ভিউয়ার্স, এখন ডালটা আমি দিয়ে দিব চুলাতে। ডালের মশলাটা দেখুন হয়ে গেছে কষানো। এখন এর মধ্যে এই যে দেখুন আমি ডালটা দিয়ে দিচ্ছি, ডাল বাটাটা আর কি। এই যে সুন্দরভাবে ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। এই যে ভিউয়ার্স, ডালে পানি দিই নাই, দিব। তো আমার এই যে 5 ফোড়ন, কালিজিরা, এই মশলাগুলোও আমি নিচে ঢুকাই রাখতেছি। আমার না উঠা বসা করতে সব থেকে বেশি ভালো লাগে। মনে হয় যত উঠা বসা করব আমার তত সুন্দর ব্যায়াম হবে। এই যে আমি আবার নিচে বসে পড়লাম এবং আমার মশলাগুলো রেখে দিলাম। আমার তো ছোট কিচেন, অনেকে হয়তো আশেপাশে মশলা রাখে, কিন্তু আমি রাখি নিচে। আচ্ছা, আমি এখানে ইউসুফ কুলে বসিটা বানাই ফেলি। ভিউয়ার্স, আমার হাতে খুব একটা সময় নেই, কারণ হচ্ছে আমার খুব খিদে পেয়েছে। আর আমার টক দই আসা মাত্রই আমি খাওয়া শুরু করে দিব। তার আগে আমি ইউসুফ কুলে বসিটা খেয়ে শেষ করি। এখন হচ্ছে চিয়া সিড দিব। এই যে চিয়া সিড নিচ্ছি, এই যে চিয়া সিড দিয়ে দিলাম। এখন কি দিব বলেন তো? এখন হচ্ছে এক্সট্রা সরি সবসময় মুখ দিয়ে শুধু এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই বের হয়, কারণ বুলেট কফির প্রতি আমি এতটাই অ্যাট্রাক্টেড যে সবসময় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বলি। এটা তো আসলে হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। তো আমি এই যে কোকোনাট সিডার ভিনেগারটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে নিব সুন্দরভাবে। এটা আমি খেয়ে নিব, একটু ভিজিয়ে রাখি না, খেয়ে ফেলি। আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গ্রিন টি এর প্যাকেটটা খুলবো। নেসক্যাফের কফি তো আমার আছেই, আপনাদেরকে দেখালাম। আর নেসক্যাফের কফি তো আমি আরো কালেকশনে সবসময় রাখি। মাঝে মাঝে বুলেট কফি খাই না, তখন নেসক্যাফের কফি খাই। তো এখন এই যে
এই গ্রিন টি এর প্যাকেটটা ওপেন করলাম। ও আই সি, এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম। এই যে ড্রয়ার, এই যে দেখছেন, দেখুন এই যে গ্রিন টি এর প্যাকেট একটা বের করলাম। ওকে, এখন এই যে গ্রিন টি এর প্যাকেটটা কিন্তু আমি কাটতেছি ভিউয়ার্স। কেটে দেখি ভিতরে কি আছে। এই যে সুন্দর গ্রিন টি বের হয়ে গেল। এখন এর মধ্যে পানি দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। তো কফি, ইউসুফুলের ভুসি, এগুলোর সাথেই আমি যে কোনো একটা আমার ডায়েট আইটেম খাই। আর আপনারা তো আমার অর্গানিক খাবারগুলো দেখছেন, এখানে সব অর্গানিক তেল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে এই যে কোকোনাট সিডার ভিনেগার, তারপরে এই যে কোকোনাট এমসিডি অয়েল যেটা চায়ের মধ্যে খাই, আর ইউসুফুলের ভুসি, চিয়া সিড, এগুলো তো আমার রোজকার খাওয়া। ডালে এখন পানি দিতে হবে। আজকে বেশ অনেকখানি ডাল রান্না করবো ভিউয়ার্স, আমাদের জন্য আর আমার বাবার জন্য। আপনারা তো জানেন যে আমি আমার বাবার খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করি। আমার বাবা তো অন্য ফ্ল্যাটে থাকে, তো যাই হোক আমি আমার বাবাকে যে সব রান্না বান্না করে দিই। তো আজকে আমার বাবার জন্য ডাল রান্না করতেছি আর আমাদের জন্য। এই যে আমার গ্রিন টি হয়ে গিয়েছে, একটু খাই। এখনো আমার দই এসে পৌঁছায় নাই। দইয়ের জন্য আর কত ওয়েট করব বলেন তো? একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আমার দইটা কখন পৌঁছাবে। হ্যাঁ, দেরি হবে। আচ্ছা, দইটা দিয়ে যান। ভিউয়ার্স, আমার দই প্রায় চলে আসছে, এই কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাচ্ছে। গ্রিন টি এর ফ্লেভারটা কিন্তু দারুণ। জানি না এটা অর্গানিক কিনা। অর্গানিক চাগুলো তো হচ্ছে আমার এই যে শ্রীলঙ্কার গ্রিন টি। এখানে আমার শ্রীলঙ্কার গ্রিন টি তো আপনারা দেখেছেন, একেবারে অরিজিনাল পাতা হয়ে যায় ভিউয়ার্স। এগুলো একেবারে পাতা হয়ে যায়। দেখুন, আপনাদেরকে খুলেই দেখাচ্ছি। এগুলো পানির মধ্যে দিলে একদম পাতা হয়ে যায়। বক্স থেকে আমি নেসক্যাফের কফি নিয়ে নিলাম। এখন এই যে কফিটা ঢেলে দিচ্ছি, সুন্দর করে ঢেলে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে বসিয়ে দিব। আগে চাটা খাওয়া শেষ করি, আর এগুলো ডাস্টবিনে ফেলে আসি ভিউয়ার্স। তো এগুলো দিয়ে দিলাম, ফেলে দিলাম। আর এদিকে আমার ডালটা হচ্ছে। ওকে ফাইন, ডালটা হতে থাক। আজকে তো আমার একটাই রান্না। তো ভিউয়ার্স, আমার এর মধ্যে চা কফি খাবো, আর আমার দই তো চলে আসবে বাই দিস টাইম। দই চলে আসলে আমি দই খেতে বসবো। টক দই ছাড়া আমার না কিচ্ছু খেতে পারো। ও হ্যাঁ, আর একটা কথা, এই যে কোকোনাট এমসিডি অয়েল, এটা তো দেওয়াই হয় না চায়ের মধ্যে। দিয়ে দিই ভিউয়ার্স আমার কোকোনাট এমসিডি অয়েল, এই যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, এই মাত্র আমার 2টা টক দই চলে এসেছে। তো আমার খাওয়া এখন শুরু হয়ে যাবে টক দই। এই যে দেখুন আমার টক দইগুলা। ও ভিউয়ার্স, আমার মতো দই পাগল আপনারা আছেন কেউ? থাকলে জানাবেন। আমার টক দই যা পছন্দের, এই টক দই খাই দেখে আমার না ভাতটা খাই না, মশলা খাবার খাই না, এগুলো আমার মানে ফিলই করি না আমি। আমার কাছে মনে হয় আমি অনেক কিছু খাচ্ছি। তো ভিউয়ার্স, আসলে তো আমি অনেক অর্গানাইজড ওয়েতে খাই। এই যে এই টক দইটা পুরোটাই আজকে খেয়ে ফেলবো। একটা ফ্রিজে রাখলাম, আর আরেকটা বের করলাম। আর কফির মধ্যে পানি দিয়ে আমি ওভেনে বসিয়ে দিই, তারপরে টক দইটা আমি খেতে বসবো। আমার বানানো দইও আমার পছন্দ, কেনা দইটাও আমার পছন্দ। এর সাথে এমসিটি অয়েল দিয়ে চা, মানে গ্রিন টি, হেভি। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি পুরো টক দই খাবো। রোজই খাই, কিন্তু আজকে টক দইয়ের সাথে অন্য কিছু খাচ্ছি না, শুধুই টক দই খাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার মতো টক দই পাগল হবেন তো? দরকার হলে কিন্তু হয়ে যান, তাহলে শরীরের ওজন কমবে। মজা করলাম। শরীরের ওজন কমার জন্য টক দই কিন্তু অনেক দরকার। আর আপনারা ভাবছেন যে আমি শরীরে 50 কেজি ওজন কিভাবে কমিয়েছি? আমি চা, কফি, ভুসি এগুলো রেগুলার খেতাম, সলিড আইটেম খেতাম না। আর এখন তো আমি হচ্ছে এগুলোর সাথে কি কি আইটেম খাই আমার আগের ব্লগগুলো দেখে জেনে যাবেন। আর ওজন কমার পরে আমার বাছাই করা উত্তম খাবার নামে আমার একটা ব্লগ আছে,
লিংক দিয়ে দিব, দেখে নিয়েন, তাহলেই জানতে পারবেন যে কি কি খাবার আমি এখন আমার এই ওজন মেনটেনিং এর জন্য খাচ্ছি। তবে আজকে শুধুই টক দই খাবো, টক দইয়ের সাথে অন্য কিছু খাবো না। আর অন্যান্য দিন তো আমি ব্ল্যাক রাইস খাই, মধু খাই, তারপরে অর্গানিক উপায়ে রান্না করা গোস্ত খাই, তারপরে ফ্রুটস খাই, ইয়োগার্ট দিয়ে, ভেজিটেবল খাই অলিভ অয়েল দিয়ে। তবে আজকে কিছুই খাচ্ছি না, শুধুই টক দই। তো ভিউয়ার্স, আমার মতো টক দই লাভার যদি আপনারা হয়ে থাকেন, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে টক দই আপনারা আমার মতো কে কে এত পছন্দ করেন। তো ভিউয়ার্স, আজকে আর বেশি বিরক্ত করব না আপনাদেরকে, এ পর্যন্তই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট, না হলে জানতে পারবেন কি করে ওজন কমানোর পরে কিভাবে চলতে হয়। তো ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে। এখন আমি আমার ডালের কন্ডিশনটা দেখার জন্য রান্নাঘরে চলে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।